প্রিয় দর্শক শ্রোতা, আজ পবিত্র শবে মিরাজ। সুবহানাল্লাহ। এই পবিত্র শবে মিরাজের রাতিতে এই 4টি জিকির নিয়মিত করুন। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই 4টি জিকির আপনি করতে পারেন, আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ রইল। প্রিয় দর্শক, নবীজি যখন মেরাজে গিয়েছেন তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব আনন্দ সহকারে ঘুরে বেড়াইতেছে। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও ভাই জিব্রাইল, সে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন? সে জান্নাতের মধ্যে আনন্দ সহকারে ঘুরে বেড়াইতেছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে যখন দুনিয়াতে জীবিত ছিল, বেঁচে থাকা অবস্থায় সে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল, মানুষের চলাচলে কষ্ট হবে এ কথা ভেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বিনিময়ে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম নম্বর আমলটি হলো নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। নবীজি বলেন, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিও। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যাবে 10 ধাপ। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, সেই সময়টা কেমন হবে? যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজি আপনাকে নিজ চোখে দেখতে পারবে, তখন আপনার কাছে কেমন লাগবে? প্রিয় দর্শক, তো আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 1 নম্বর জিকির। জিকিরের আরো অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজির কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহর জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা
আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত। আবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে কি তোমাদের অতি উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি উত্তম কাজ? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। প্রিয় দর্শক, এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা বলেছেন। সেগুলো হলো, 1. জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল হলো জিকির। 3 নম্বর, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর, জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়ে উত্তম। 5 নম্বর, জিকির করা জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। এ হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, আমি প্রায় সময় বলে থাকি, হাদিসটি অনেক সুন্দর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলা জিকিরত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলা জিকিরত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, এই সমস্ত আমার বান্দাবান্দিরা কি বলতেছে? আল্লাহ তাআলা সব কিছু জানেন, তারপরও জিজ্ঞাসা করেন। তখন ফেরেশতারা জবাবে বলে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিতেছে, তারা আপনার গুণগান করতেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা জানা সত্ত্বেও আবার জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, এ সমস্ত বান্দাবান্দি তারা আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তবে যদি তারা আমাকে দেখত? ফেরেশতারা বলবে, যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা
আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, আপনার সত্তার কসম হে রব, তারা তা দেখেনি, জান্নাত দেখেনি তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দিরা যদি জান্নাত দেখতো তারা কি করত? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক পরিমাণে লোভ করত, আরো বেশি বেশি চাইতো জান্নাত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্টিত হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, যদি তারা জাহান্নাম দেখতো তখন তাদের কি হতো? জবাবে ফেরেশতারা বলবে, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি হে ফেরেশতারা, এই সমস্ত বান্দাবান্দীদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, জিকির করা অনেক অনেক ফজিলতের। জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরাটার নামই হলো কলব। যখন মানুষ একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে, দাগ পড়তে পড়তে এক সময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নামের উপর জিকির করে, যখন সেই জিকিরের ধাক্কা গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও প্রতিদিন আমরা জিকিরগুলো করব। হাঁটতে চলতে উঠতে বসতে আমরা এই সহজ জিকিরগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকিরগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, 2 নম্বর জিকিরটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালিমা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় করা যায়, ঠোঁট নাড়াচাড়া ছাড়াও পড়া যায়। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার প্রিয় হাবিব, আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে
এবং এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত ফজিলত। হাদিসে এসেছে 7 আসমান জমিন যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লা উঠায় দেওয়া হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরটি আমরা বেশি বেশি করব। তারপর 3 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করব ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করিও। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর পাঠ করি তাহলে কি হবে? নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করুন ফরজ নামাজের পর। আয়াতুল কুরসিটি হলো পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, এটাই হলো আয়াতুল কুরসি। অবশ্যই আমরা মুখস্থ করে নেব। তারপর 4 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটি করা, এটা এমন একটি জিকির, এই জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশাগুলো পূরণ হবে, অভাব অনটন দূর হয়ে যাবে। এই জিকির বেশি বেশি করলে আপনার সকল গুনাহ মাফ হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। পবিত্র শবে মিরাজ, এই পবিত্র শবে মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন। এই রজনীতে